ফেসবুক থ্রেশহোল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়াই বিএম ক্রিয়েট করবেন, এবং এরপর দেখাবো ফেসবুক বিএম দিয়েই আপনি কিভাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই অ্যাডস রান করবেন। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে আমরা দেখে আসি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রেস্ট্রিকশন ছাড়াই বিএম ক্রিয়েট করব। এক্ষেত্রে আমাদের যা যা করতে হবে, প্রথমে আমাদের লাগবে একটি শপিফাই অ্যাকাউন্ট, এরপর একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা প্রথমে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। চলে যাব গুগলে, সার্চ করব শপিফাই। এরপর শপিফাইয়ের মেইন ওয়েবসাইটে চলে যাব। শপিফাইয়ের অ্যাকাউন্ট করতে প্রথমে আমরা চলে যাব স্টার্ট ফর ফ্রি। আমি একটি গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সাইন আপ উইথ গুগল। আপনারা আপনাদের পার্সোনাল জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ মনে করেন 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, শুধু নেক্সট করে যাব। আমাদের এখানে কোনো প্রিমিয়াম প্ল্যান নেওয়ার দরকার নেই, আমরা করব স্কিপ, আই উইল ডিসাইড লেটার। তো সাকসেসফুলি আমাদের শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। তো এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের অ্যাড অ্যাপসে যাব। প্রথমে অ্যাড অ্যাপসে যাওয়ার পর শপিফাই অ্যাপ স্টোরে যাব। শপিফাই অ্যাপ স্টোরে আসার পর আমরা এখানে দেখতে পাবো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ভিডিওটা একটু লং হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখুন। আচ্ছা, এখন আমরা ইনস্টল করে নেব এটা। তো আমাদের ইনস্টল করা ডান। আচ্ছা, এরপর আমরা নতুন একটি ট্যাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। এখন বর্তমানে সবারই বিএম ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে। বিএম ক্রিয়েট করতে গেলে যে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ট্রান্সফার করতে রেস্ট্রিকশন হচ্ছে। তো আপনারা এই সিস্টেমে আপাতত করেন, যতদিন নরমাল না হয় এই সিস্টেমে করতে থাকেন, আশা করি সবারই কাজ হবে। তো এখন চলে যাবো tfa.live। এখান থেকে কোড নিয়ে লগ ইন করে নেব। ফেসবুক লগ ইন করা হয়ে গেছে। এখন চলে যাবো আবার শপিফাই। এখান থেকে আমরা কানেক্ট অ্যাকাউন্ট করব। এরপর কনফার্ম অ্যাকাউন্ট অ্যালাউ দেব। আমাদের সাকসেসফুলি ফেসবুক অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন চলুন বিএম ক্রিয়েট করি। বিএম ক্রিয়েট করতে প্রথমে আপনাদের গেট স্টার্টে যেতে হবে। গেট স্টার্টে আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ করবেন। এখানে একটু মনোযোগ সহকারে দেখুন। শেয়ার ডাটা এটা আমরা অফ করে দেব। এরপর সেভ, এরপর এখান থেকে কনফার্ম, এরপর আই এগ্রি করে দেব, এরপর সাবমিট ফর রিভিউ। এখানে আমাদের মোটামুটি 1 মিনিটের মতো লাগবে। তো কিছুক্ষণ ওয়েট করি। আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়, আপনি এই প্রসেসে এখানেও 5টা বিএম ক্রিয়েট করতে পারেন। আর যদি একটু পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়, তাহলে এখান থেকে আপনি 2টা বিএম ক্রিয়েট করতে পারবেন।
যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওটা আবার দেখে নিতে পারেন। আর কিছুক্ষণ ওয়েট করি। আজকে 23 তারিখ, এখন বাজে রাত 1টা। তো আমাদের বিএম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন চলে যাব আমরা business.facebook.com এ। তো আমি আপনাদের দেখাচ্ছি যে বিএমটি ঠিক আছে কিনা। এখান থেকে চলে যাব অ্যাড অ্যাকাউন্ট। দেখুন কোনো ধরনের রেস্ট্রিকশন আসেনি। তো সেম প্রসেসে এখন আপনি যদি দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করতে চান তাহলে আবার আসবেন, সবইভাবে চলে আসবেন। এখান থেকে চলে যাবেন সেটিংস থেকে ডিসকানেক্ট করে নিয়ে আবার আগের সিস্টেমে বিএম ক্রিয়েট করতে পারেন। সেম প্রসেস, গেট স্টার্ট থেকে আবার ক্রিয়েট নিউ থেকে কনফার্ম, আই এগ্রি থেকে সাবমিট ফর রিভিউ। তো চলুন আমি এখন দেখাচ্ছি আপনাদের কিভাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই অ্যাডস রান করবেন। তো প্রথমেই বিএম থেকে আমরা ইনভাইট করে নেব। আমি অ্যাডসের সকল কাজ আমি ব্রেভ ব্রাউজারে করি, আপনারাও ইউজ করতে পারেন ব্রেভ ব্রাউজার। আমার মনে হয় ক্রোম থেকে ব্রেভ ব্রাউজার ইউজ করলে কাজ ভালো হয়। তো ইনভাইট করে নিচ্ছি। লগইন উইথ ফেসবুক। তো আমি ট্রান্সফার করেও দেখাচ্ছি যে রেস্ট্রিকশন আসতেছে কিনা। আপনাদের অনেকেরই বিএম ট্রান্সফার করতেও রেস্ট্রিকশন আসতেছে, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বিএম, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন যদি আমি বিএমে চলে যাই, বিএমে ঢোকার পর অ্যাড অ্যাকাউন্টে দেখাই আপনাদের রেস্ট্রিকশন আসছে কিনা। দেখুন ঠিক আছে। আচ্ছা, আপনারা সবসময় চেষ্টা করবেন যে নতুন ট্যাম আইডি দিয়ে বিএম ক্রিয়েট করেছেন সেই আইডি থেকে আরেকটা আইডিতে বিএমটা ট্রান্সফার করে রাখার জন্য। কারণ বিএম ক্রিয়েট করার পর নতুন ফেসবুক অ্যাকাউন্ট বেশিক্ষণ টিকে থাকে না, সেটা সাসপেন্ড চলে যায়। তো বিএম ক্রিয়েট করার পর আপনারা সাথেই নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে বিএমটা ট্রান্সফার করে নেবেন। আচ্ছা, আমি এখন নিয়ে যাব এটা আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে, যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি শুধু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনাদের যদি এমন ফেসবুক অ্যাকাউন্ট থাকে যেটা দিয়ে আপনাদের 3টা বা তারও বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তো সেটাতে আগে ইনভাইট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নিই। আমি অ্যাডস ক্রিয়েট করার জন্য আপনার 3টা আইডি ফেসবুক আইডি ইউজ করতেছি এবং এগুলো সবগুলোই বাংলাদেশি আইডি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে রানিং আইডি ইউজ করার জন্য। আচ্ছা, আমি ট্রান্সফার করে নিয়ে নিয়েছি। এখন ইনস্পেক্ট থেকে স্ক্রিপ্টের সাহায্যে অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিব।
এখানে রিলোড দিয়ে দেখাই দিই যে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, বিএম ঠিক আছে কিনা। তিনটা খুলছে, সব ঠিক আছে। এরপর ইনভাইট করে নিব আমি আমার পেমেন্ট আইডিতে। আর পেমেন্ট আইডিতে অবশ্যই আপনারা নর্থ ভিপিএন ইউজ করে স্লোভেনিয়া কান্ট্রি ইউজ করবেন। ইনভাইট করে নিই আগে। তো এখানে আমি প্রথমত 3টি আইডি ইউজ করলাম এবং অ্যাডস রান করার জন্য আরেকটা আইডি ইউজ করব। এই আইডিতে শুধু কার্ড অ্যাডের কাজ করব। অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এখন পেমেন্ট করে নিব। আমার মনে হয় সবাই মোটামুটি সব বিষয় জানেন, তারপর আমি প্রথম থেকেই দেখাচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা থাকলে সেটা দেখে বুঝতে পারেন যে কোথায় সমস্যা। আচ্ছা, এখানে আমরা বাংলাদেশ, ইউএস ডলার, ঢাকা দিয়ে নেক্সট করব, আবার নেক্সট। তো প্রথমে ডিক্লাইন করে নিব। এখানে আমরা 2টা কার্ড ইউজ করব। ডিক্লাইনের জন্য 54,6008 এই বিনটা ইউজ করব এবং কার্ড এডের জন্য এই বিনটা ইউজ করব। তো প্রথমে ডিক্লাইন করে নিই। ডিক্লাইন হয়ে যাওয়ার পর আমরা এই কার্ডটা ইউজ করব। তো ডিক্লাইন বিন এবং পেমেন্ট বিনটা আপনারা ভিডিও পজ করে দেখে নিন। আর আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে রাখবো, অথবা আপনারা ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন কার কী সমস্যা হচ্ছে। আমার যতটা সম্ভব আমি ট্রাই করবো আপনাদের সাহায্য করার জন্য। আচ্ছা, যদি বাংলাদেশ দিয়ে না হয় তাহলে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে আমেরিকা সময় দেবেন। প্রথমে অবশ্যই চেষ্টা করবেন যে বাংলাদেশ দিয়ে কার্ড অ্যাড করার জন্য। তো আমার নেট স্লোর জন্য একটু সময় লাগতেছে। ভিডিও অলরেডি 14 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমাদের পেমেন্ট করা ডান। এখন আমি আবার এটা ট্রান্সফার করে নিয়ে যাব আমার বুস্ট রান করার অ্যাকাউন্টে। আবার ইনভাইট করে নিই। আমি এখানে মূলত 3টা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। একটা শুধু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট শুধু পেমেন্ট করার জন্য,
আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট বুস্ট শুধু অ্যাডস রান করার জন্য। আচ্ছা, অনেকেরই এই সমস্যা হয়, তো এই সমস্যারও সমাধান এখানে পাচ্ছেন। ফেসবুক আইডিটা আপনার লগ আউট করে দেবেন, লগ আউট করে লগ ইন করবেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে। অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। আচ্ছা, এখন আমরা এটা আবার রিলোড দিই। রিলোড দিয়ে এটা আমরা আবার কন্টিনিউ করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। পেজ, নতুন একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, ট্রান্সফার করার পর আপনারা যে আইডি থেকে পেমেন্ট করছেন সেই আইডিতে যাবেন। আবার সেই আইডিতে আসার পর অ্যাড অ্যাকাউন্টসে আসার পর অ্যাসাইন পিপল থেকে অ্যাসাইন করে দেবেন। অ্যাসাইন হওয়ার পর এখন আমি চলে আসলাম আবার বুস্ট আইডিতে। এখন অ্যাডস রান করব। চলে যাব অ্যাডস সেন্টার। অ্যাডস সেন্টারে আসার পর ক্রিয়েট নিউ থেকে অ্যাড রানস করে যাচ্ছে। আচ্ছা, এরকম যদি সমস্যা হয় আমরা যাব মেটা বিজনেস সুইট। এই সমস্যাটা সাধারণত যখন আপনি একদিনের ভিতর অনেক অ্যাডস রান করছেন তখন এই সমস্যাটা মূলত হয়। তো এখানে আসার পর চলে যাব গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এরপর আমার এখানে এখান থেকে কপি করে নেওয়া অ্যাডস অ্যাকাউন্ট আইডিটা এখানে পেস্ট করে এন্টার মারব। আচ্ছা, এরপর স্টার্ট অথেন্টিকেশন করে নিব। once more একটা ছবি আপলোড করে নিই। ওকে, এখানে আপনারা 4 দিন $16 ইউজ করবেন। ফেসবুক মেসেঞ্জার ডিকটা উঠে দিয়ে দিই। আচ্ছা, আমাদের সব কিছু সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা দেব পাবলিশ। আচ্ছা, অ্যাডস রান করা শেষ। আমি এখন দেখাই যে আমার একটু ওয়েট করি। যেখানে হয়ে গেছে, এখানে হওয়ার পর আমি এখন দেখাচ্ছি যে আপনার সমস্যা হয়েছে কিনা। আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে করবেন, আশা করি সবারই হবে, কোনো ধরনের সমস্যা হবে না। যে দেখুন, আপনি এখানে কীভাবে বুঝবেন যে আপনার অ্যাডস অ্যাকাউন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখবেন যে আপনি মে 31 যখন দেখবেন যে আজকের ডেটটা চলে আসছে, তার মানে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে।